لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ असातिज़ाए किराम ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি মজলিসে দাওয়াতুল হকের কিছু প্রোগ্রাম করার জন্য কয়েকদিনের সফর, অনেকগুলো প্রোগ্রাম সামনে নিয়ে বের হয়েছি। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ সহি সালেম আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। জোহরের আগে যশোর শহরে বয়ান হয়েছে, জামিয়া কোরআনিয়া বকচর। আবার জোহরের পর আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন, আল্লাহর মেহেরবানি। তো আবার সামনে আরো কয়েকটা প্রোগ্রাম আজকে রয়ে গেছে। প্রায় সুন্দরবনের কাছাকাছি, সেখানে আমাদের মাহফিল আছে। এই জন্য আমি আগেই জানাইছিলাম, যদি সুযোগ হয় মুক্তাসার কিছু কথা হবে। এখন ছাত্র ভাইদের সামনে ইমতিহানের প্রস্তুতি। এখানে সবক বন্ধ হয়ে গেছে, তো ইমতিহানের প্রস্তুতি। এই ইমতিহানের পরে নতিজা দেওয়া হবে। নতিজা পেয়ে অনেকে খুশি হয়ে যাবে, অনেকের চেহারা কালো হয়ে যাবে। এগুলো আল্লাহ তাআলা একটা নমুনা খাড়া করছে, মিসাল খাড়া করছে। দেখো, দুনিয়াতে তোমরা পরীক্ষা দাও, রেজাল্টের পরে খুশি হও। ভালো রেজাল্টের পরে অনেক ভালো ভালো জিনিস তোমরা পাও। রেজাল্ট খারাপ করলে বাপ মা আত্মীয় স্বজন সবাই বকা দেয়, কোনো চাকরি বাকরিও পায় না। ঠিক আমিও যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমারও মূল উদ্দেশ্য কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া। কি জন্য সৃষ্টি করেছেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। এই নাবতালিহি মানে কি? আমি তোমাদের পরীক্ষা নেব। নাবতালিহি, ইবতালা, আবতালি থেকে জমা মুতাকাল্লিম কি? নাবতালি। তোমাদের পরীক্ষা নেব। ফাজআলনাহু সামিআন বাসীরা। আর পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে আমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। কান দিয়েছি, চক্ষু দিয়েছি। এগুলো দিয়ে দিয়ে আল্লাহর কুদরত দেখবা, আল্লাহর কোরআনের বয়ান শুনবা, নবীজির সুন্নতের বয়ান শুনবা, শুনে ওই অনুযায়ী নিজে চলবা, অন্যদেরকে দাওয়াত দিবা। এর জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ দরকার, সব অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আমি দান করেছি। করছেন না আল্লাহ? আল্লাহর হুকুম আকাম আমরা আমল করছি কিনা এরই তো পরীক্ষা হবে, অন্য কিছু। হ্যাঁ, এটারই পরীক্ষা হবে। তো এটার প্রস্তুতির জন্য আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দরকার সেগুলো দেয় নাই।
নামাজে সূরা কেরাত পড়তে হবে, তো কথা বলার ক্ষমতা দেয়নি? জি কত বড় জানোয়ার, তারা কথা বলতে পারে? জি না হাতি কত বড়, কথা বলতে পারে? জি না মহিষ কত বড়। আমরা তো ওই তুলনায় ছোট। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিতে। নামাজে রুকু সিজদা করতে হয়, আমাদের শরীরকে সেভাবে বানান নাই, জি না খালি নামাজ পড়তে করে দিতে। প্রথমে হাঁটু রাখো, হাঁটু বানান নাই। তারপরে হাত রাখো, হাত বানান নাই। জি তারা নাক রাখো, তো নাক বানান নাই। জি তারা কপাল রাখো, তো কপাল বানান নাই। জি সিজদাতে নজর নাকের ডগার দিকে রাখো, তো নজর বানান নাই। জি সব বানাই পরীক্ষা করার জন্য। তো এখন তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এটা একটা উদাহরণ। কিসের জন্য? ওই আসল পরীক্ষার জন্য। যে আসল একটা পরীক্ষা কবরে আসতেছে। একটা পরীক্ষা কোথায় আসতেছে? কবরে আসতেছে। ওটার জন্য কি প্রস্তুতি নিত? ওর জন্য ঈমান আমল শিখতে হবে। কবরের পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা কি হুজুরের আগেতে প্রশ্ন দিয়ে দেয়? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো প্রশ্ন আগে দিয়ে দিচ্ছে। কবরে কি প্রশ্ন করবেন আগেতে দিয়ে দিয়েছেন না? সবাইকে ঘোষণা করে দিচ্ছেন যে এই 3টা প্রশ্ন হবে। দুনিয়াতে এরকম যদি প্রশ্নপত্র দিয়ে দিত, শিক্ষকরা কোন ছাত্র ফেল করত? হ্যাঁ, সব ফার্স্ট ডিভিশন ফার্স্ট। কিন্তু কবরের পরীক্ষার ব্যাপারে পুরো প্রশ্নপত্র দিয়ে দিলেন, তারপরে কয়জন ফার্স্ট ডিভিশন ফার্স্ট পাবে আর কয়জন ফেল করবে? হাদিস দ্বারা বোঝা যায় বেশিরভাগ ফেল করবে আর কম সংখ্যক পাস করবে। কারণ আখিরাতের প্রতি মানুষের বিশ্বাস, ইয়াকিনটা সে তৈরি করে নাই, শেখে নাই, মেহনত করে ঈমান বানায় নাই। ঈমান কি কিতাব মুখস্থ করলে ঈমান আসে? বুখারী মুখস্থ করলে ঈমান হয়ে যাবে? মুখস্থ করাটা তো এই জবানে আর মাথায় থাকে, আর ইয়াকিন পয়দা করতে হবে দিলের মধ্যে। কোথায়? দিলের মধ্যে। দিলের মধ্যে। বুখারী মুখস্থ করলে ইয়াকিন হলো না, ঈমান হলো না। মুসলমানদের থেকে বুখারী, মুসলিম, তাফসীর বেশি মুখস্থ আছে বহু ইহুদিদের, বহু নাসারা খ্রিস্টানদের। একদম তাদের বুখারী নখদর্পণে, যতটা আমাদের নেই। কিন্তু তাদের ঈমান নসিব হয়নি। বুখারী এত মুখস্থ, সে ঈমান আনে নাই। বিদেশে কাফেরদের দেশে যত বড় বড় ভার্সিটি আছে, প্রত্যেকটা একটা ডিপার্টমেন্ট আছে ইসলামিক ল, ইসলামিক ল। সেখানে যাই দেখো কাফেররা শিখতেছে, 2-4 জন মুসলমানও আছে। পড়ায় কারা? শিক্ষক যারা ওখানে হয় খ্রিস্টান না হয় ইহুদি, তাও পুরুষের তুলনায় মহিলা বেশি। ওই ইসলামিক ল, হ্যাঁ, হেদায়া সালেস পড়াইবে, হেদায়া রাবে পড়াইবে, সব পড়াইবে। কে পড়াইতেছে? মহিলা। তো এটা কি গ্রহণযোগ্য ইসলামে? জি না মহিলারা বেপর্দা হয়ে পুরুষদেরকে পড়াই দিবে, পুরুষরা বেপর্দা হয়ে মহিলাদেরকে পড়াই দিবে, কোরআন হাদিসই হলো, এটা সমর্থন করে ইসলাম? জি না ওটাকে এলেম বলা যাবে? হ্যাঁ, জি না এলেম বলা যাবে? এলেম বলা যাবে। এলম হইতে গেলে 1 নম্বর যাতে তুমি শিখবা, ওই লোকটা মমিন হইতে হবে। কি হইতে হবে? মমিন হইতে হবে। ও তো কাফের, তাও আবার মহিলা, মমিন না। 2 নম্বর,
তার কাছে পর্যাপ্ত এলেম থাকতে হবে। 3 নম্বর, তার এলেম অনুযায়ী আমল থাকতে হবে। 4 নম্বর, সেজন্য এলেমের সনদ বয়ান করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যে আমি এলেম শিখছি, বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি অমুকের কাছে, তিনি অমুকের কাছে, তিনি অমুকের কাছে। এইভাবে কোন পর্যন্ত পৌঁছাইতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা পৌঁছাইতে হবে। এটা জরুরি। এই জন্য আল্লাহ রসুল ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসা শব্দ ব্যবহার করছে। ওয়ারাসা, ওয়ারিসুন তার বহুবচন কি? হ্যাঁ, ওয়ারাসা। এই শব্দটা আনছে কেন? দুনিয়াতে ওয়ারিস হইতে গেলে সম্পর্ক বয়ান করতে হয়। তুমি কি হও? তুমি যে মেরাজ চাইতেছ, তোমার কি লাগো? ওই মুর্দা ব্যক্তির ছেলে হও তুমি, না নাতি হও, না ভাই হও, কি হও সেটা বলো। কি হিসাবে চাইতেছ? জবিল ফুরুজ হিসেবে, না আসাবা হিসেবে, না জবিল আরহাম হিসেবে? কোন হিসেবে চাইতেছ ওটা বলো, তারপর তোমাকে মেরাজ দেওয়া হবে। আগে তো মৃত্যু ব্যক্তির সাথে সম্পর্ক বয়ান করতে হবে। ওই শব্দটা ব্যবহার করে, যে শব্দটা দুনিয়াতে আমরা ওয়ারিসের জন্য ব্যবহার করি, ওই শব্দটা আল্লাহ রসুল ওলামাদের জন্য ব্যবহার করছেন। এর ভিতরে ইঙ্গিত আছে যে নাকি তার সনদ, উস্তাদের সিলসিলা, আল্লাহওয়ালাদের সিলসিলা, ওই ইহুদি মহিলা না, আল্লাহওয়ালাদের সিলসিলা কোন পর্যন্ত পৌঁছাইতে পারবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাকে শুধুমাত্র আলেম বলা হবে। কি বলা হবে? আলেম বলা হবে। এর বাইরে যে যত লিখার দিক, তাকে কি বলা হবে না? ওই ইহুদি মহিলাদের বুখারী মুখস্থ, আলেম বলা হবে। মওদুদীকে আলেম বলা হবে না। মওদুদী আলিয়া মাদ্রাসার 6 ক্লাস পড়ছে। আলিয়া মাদ্রাসার 6 ক্লাস। আর জাকির নায়েক তো 1 ক্লাসও পড়ে নাই, তো পুরাটাই স্কুল কলেজে পড়ছে। এদেরকে আলেম বলা যাবে? আলেম বলা যাবে না। এদের নাম আমি দিয়েছি চিন্তা ভেদ। কি নাম দিছে? চিন্তা ভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে ইসলামের বাইরে যেয়ে পড়ে গেছে, ভিতরে থাকে নাই। এজন্য চিন্তাবিদ না, কিন্তু চিন্তা ভেদ। হ্যাঁ, এদেরকে আলেম বলা যাবে না। এই একটা শব্দ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম কাকে বলে তা দুনিয়াবাসীকে জানাই দিচ্ছেন। যে কেউ কোরআন হাদিস বয়ান করলে তোমরা শুনবা না। ওয়ারাসা হওয়ার যে যোগ্যতা বলা হলো, ওই সনদ তার আছে কিনা। আমরা যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, আমরা প্রত্যেকটা হাদিসের সাথে ওই সনদ বয়ান করতে পারবো। প্রত্যেকটা হাদিসের সাথে আমার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কয়জন ব্যক্তি আছে এটা আমরা বলতে পারবো। পারবো না? আমার থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত একটা সনদ, আমার থেকে নিয়ে, আর বুখারী থেকে নিয়ে প্রত্যেক হাদিসের সনদ আলাদা। আমাদের থেকে বুখারী পর্যন্ত একই সনদ, ওর পরে প্রত্যেক সনদ ভিন্ন ভিন্ন, ভিন্ন নাম আসবে। তো এই পর্যন্ত তো এক আছে, ওখান থেকে পার্থক্য হয়েছে। আমাদের থেকে নিয়ে বুখারী পর্যন্ত, বুখারীর শাগরেদ হলো মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবরি, মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবরি পর্যন্ত একই সনদ আমাদের। ওখানে যে কোনো হাদিসে বলবো, ওখানে কিতাবে হাদিসের সাথে কি আছে? সনদ আছে। তো এইগুলোর সাথে ওই ওই লোকগুলোর নাম জুড়ে দিব। তাহলে আমার প্রত্যেকটা কথা, হ্যাঁ, রাসূলুল্লাহ পর্যন্ত মাঝখানে কে কে আছে, এই মাধ্যম সহ ওই হাদিসটা কি করতে পারবো? বয়ান করতে পারবো। পারবো কিনা? এই জন্য বলা হয়েছে আল ইসনাদু মিনাদ দ্বীন। আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ দ্বীনের অংশ। এই জন্য অন্য ইতিহাস পড়া তো নফল, অন্য ইতিহাস পড়া নফল,
কিন্তু হাদিসের রাবি যারা বর্ণনাকারী তাদের যে ইতিহাস আসমা ও রেজাল বলে, ওই ইতিহাস পড়া ফরজ। ওই ইতিহাস পড়া কি ফরজ। তা দিনের জুজ হয়ে গেছে। কারণ রাবি করে বর্ণনাকারের হালাত অনুযায়ী কোন হাদিস সর্বোচ্চ সহি হয়ে গেছে, কোনটা মধ্যম হয়েছে, আর তো নিচে হয়েছে, কোনটা বাদ হয়ে গেছে। এর রাবিদের হালাত এত তফসিলে লেখা হয়েছে, কোথায় জন্ম হয়েছে, কোথায় পড়াশোনা করছে, কোথায় সে হাদিসের দর্জ দিছে, তার আখলাক চরিত্র কেমন ছিল, তার সাগরেদ কারা ছিল, বিস্তারিত লেখা হয়ে গেছে। ওটা না জানলে এই হাদিসটা গ্রহণযোগ্য কিনা তুমি বুঝতে পারবা না। তুই কি বলে আল ইসনাদু মিনাদ-দ্বীন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি সনদ বয়ান করা না লাগতো তো যে কোনো লোক আলেম দাবি করে যা ইচ্ছা মনে চায় দ্বীনের নামে চালাই দিতে পারত। যে কোনো লোক আলেম দাবি করে ধর্মের নামে যা কিছু মনে চায় চালাই দিতে পারত, কিন্তু পারতেছে না। মওদুদি কত আগরাম বাগরাম লিখছে না? হ্যাঁ, কিছু জ্ঞান পাপীরা ওটা মানতেছে। তা আমভাবে মানতেছে? আলেমরা মানতেছে? মওদুদির সাথে মদিনার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। মওদুদি সাহেবের কথাবার্তার সাথে মদিনার ইসলামের সাথে সম্পর্ক নেই। জাকির নায়কের কথাবার্তার সাথে মদিনার ইসলামের সাথে সম্পর্ক নেই। এ তো তার মন গড়া মতবাদ প্রচার করতে। যেহেতু তারা কেউ সনদ বয়ান করতে পারে না, তারা কেউ সনদ বয়ান করতে পারে না, এই জন্য যত ইহুদ নাসারারা এদেরকে খাড়া করে দিচ্ছে। কিন্তু ইহুদ নাসারারা কামিয়াব হইতে পারছে না? এই লোকগুলো সব ফতোয়ার তলোয়ারে কতল হয়ে গেছে। ফতোয়ার তলোয়ারে কি হয়ে গেছে? সব কতল হয়ে গেছে, সমাজে টিকতে পারেনি। এদিন আলহামদুলিল্লাহ তোমরা যে লাইনে আসছো সহি লাইন। এটা কি দ্বীনি ইলম শিক্ষা করার সহি লাইন। হাদিসে বলা হয়েছে, ইলামু আন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম হলো দ্বীন, কাজে তোমরা কাদের থেকে নিচ্ছ এটা দেখে নিও তার ভিতরে দ্বীন আছে কিনা। ইলমকে কি বলা হয়েছে? দ্বীন। কাজে কার থেকে নিচ্ছ সেই লোকটার মধ্যে দ্বীন আছে কিনা, না সে দুনিয়ার কুকুর, কালবুদ দুনিয়া, এটা তোমাকে আগে দেখতে হবে। যাত্রার কাছে ইলম শিক্ষা করা যাবে না, যাত্রার কাছে ইলম শিক্ষা করা যাবে না। যারা মওদুদির আকীদা বিশ্বাস করে, সে যদি কওমি মাসে পড়ায়, তার কাছে ইলম শিক্ষা করা যাবে? যে কওমিতে পড়ে লুকায়ে গোপনে আলিয়ায় পরীক্ষা দিছে, এর থেকে ইলম শিক্ষা করা যাবে? হ্যাঁ, সে তো বেঈমান হয়ে গেছে। গোপনে যে আলিয়ায় পরীক্ষা দিলে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। আল্লাহ যে তাকে খাওয়াবে ইজ্জতের সাথে, ওই ইয়াকিন তার উঠে যাওয়ার পরেই সে আলিয়াতে গেছে। তার বিশ্বাস হয়েছে যে একটা সরকারি সনদ না থাকলে খাওয়া পাওয়া যাবে না, সরকারের সার্টিফিকেট না থাকলে খাওয়া বা সম্মান পাওয়া যাবে না। তো সার্টিফিকেট খাওয়াবে না আল্লাহ খাওয়াবে? তার এখানে আল্লাহর উপর আছে না সরকারের সার্টিফিকেটের উপর চলে গেছে? রিজিক দাতা আল্লাহ না সরকার? সরকার নিজে খায় না আল্লাহ খাওয়ায়? যে সরকার নিজে খাইতে পারে না, আল্লাহ খাওয়াইতে হয়, সে তোমারে কি খাওয়াইব? কি খাওয়াইব? আলিয়া পড়ে কেউ কমিতে চলে আসলো, বাকি যেমন কমিতে কাটাইলো, তবলিগে কাটাইলো, এটা তো ভালো। এটাকে বলা হয় খাতেমা বিল খায়ের। কি বলা হয়? খাতেমা বিল খায়ের। আলিয়ার থেকে আমাদের দিকে আসলো, কিন্তু আমাদের দিকে কেউ গেল, এর কি হয়েছে? খাতেমা বিশ্বাস। এর কি হয়েছে? খাতেমা বিশ্বাস। তার খাতেমা হলো, পরিণাম হলো সার দ্বারা। বুঝছো?
সে ওই যে দুধ বিক্রি করে পচা কান্দা কিছু জিনিস কিনে আনলো। আল্লাহ দুধ দিছিল, এটা খাইলে হয়তো, হ্যাঁ দুধ খাইতে রাজি না। বনি ইসরায়েলরা মান্না সাল্লাহ খাইতে রাজি হয় নাই, হ্যাঁ কেউ দুধ খাইতে রাজি হলো না। তো বিক্রি করে দিল, যে বাজারতে যত পচা মাছ টাছ আছে কি কি আছে এগুলো কোড়াইলে আসলো। এই ধরনের আহম্মক এখান থেকে পরে আলিয়ায় দেয়, এরকম আহম্মক। আল্লাহ তাকে দিনের কোনো কাজ দেবেন না, তার ইমান আকিদা গলত। এই জন্য বলতেছিলাম বুখারী মুখস্থ করলে ইমান হবে না, তোমাকে ইমানের জন্য দাওয়াতের লাইনে মেহনত করতে হবে। মানুষ যত দাওয়াত দেয় আল্লাহর কুদরতের কথা বলে, যত দাওয়াত দেয় আল্লাহর কুদরতের কথা বলে, আল্লাহ তত তার ইমানকে বাড়াই দেয়। যত দাওয়াত দিবে ইমান তত বাড়বে, এটা আল্লাহর নিজাম। এই জন্য तमाम সাহাবায়ে কেরামের একই ইতিহাস, যে যখন মুসলমান হয়েছে হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন কাজে লাগাইছেন? দাওয়াতের কাজে লাগাইছেন। আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, কিন্তু ইসলাম থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কাজে আমার যে কাজ তোমার সেই কাজ। তুমি নবী না, তুমি নবী না, কিন্তু আমি নবীর যে কাজ, হ্যাঁ নিজে ইমানদার হওয়া, অন্যকে ইমানদার বানানো, তোমার একই কাজ। দেখো না আগের উম্মতদেরকে, হ্যাঁ আল্লাহ কত লম্বা হায়াত দিছে, এক এক নবী কত লম্বা দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, কত? অথচ উনি এক এলাকার নবী, উনি এক এলাকার নবী। আর আমাদের রাসূল কোন কোন এলাকার? পুরা পৃথিবীর। উনি দাওয়াত দিছে কতদিন? 23 বছর। এক এলাকার নবী হয়ে দিল 950 বছর, আর পুরা বিশ্বের নবী হয়ে দিছে 23 বছর। এখানে আল্লাহ তাআলা ওনাকে এই কঠিন জগতে দীর্ঘদিন রাখেন নাই, নিজের কাছে নিয়ে গেছেন, নিজের কাছে নিয়ে গেছেন। এই জন্য প্রয়োজন মনে করেন নাই, কিন্তু ওনার দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়ে দিচ্ছেন? পুরা উম্মতকে। তাহলে ওনাকে দীর্ঘদিন রাখার ফায়দাটা কি? কোনো ফায়দা আছে? কিয়ামত থেকে হায়াত দিবে আল্লাহ কাউকে? আল্লাহ তো বলছে আখেরি উম্মতের বয়স 60 থেকে 70। আখেরি উম্মতের বয়স কত? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত পাইছেন কত? 63। তো 60 থেকে 70 এর মাঝে আছে কিনা? এই হায়াতটা তো বাড়াবেন না, দরকারও নেই, কারণ এই কাজ কিয়ামত তক চলবে, উম্মত করবে। কাজেই তোমাদের কি করতে হবে? ঈমান পয়দা করতে হবে। চতুর্দিক দিয়ে হামলা আসতেছে মানুষকে বেঈমান করার জন্য, ওইসব হামলা থেকে নিজেকে বাঁচাইতে হবে। তা না হলে তুমি ফারেক হওয়ার পরে কেউ যাইব জামাত শিবিরের দালালি করতে, কেউ যাইব আটটসির দালালি করতে, হ্যাঁ কেউ দেব কুতুববাগি, হ্যাঁ দেওয়ানবাগি আছে না, সুরেশ্বরী, মাইজ ভান্ডারী, কত আলেম ওখানে দালালি করতেছে। কেন? কয়েকটা পয়সার জন্য। কেউ গেছে সরকারের দালালি করতে। প্রত্যেকটা সরকারের কিন্তু কিছু গৃহপালিত আলেম আছে, প্রত্যেকটা সরকারের কিছু গৃহপালিত আলেম আছে। যত রাজনৈতিক দল দেখো প্রত্যেকের আছে এটা। ওদের দায়িত্ব এটা, সরকার যা বলবে ওটা কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস তো প্রমাণ হবে না, কোরআন হাদিসের ঘাট মুছড়ায় ওটা ওরা সাবেত করে দেবে যে আমাদের নেতারা কইছে, এটা কোরআনে এটা বলা হয়েছে। এটা বলা হয়েছে নাকি? হ্যাঁ এই নারী নীতি সরকার যেটা দিছে এটা কি কোরআনে বলা হয়েছে? অথচ তারা কইতে হ্যাঁ সব ঠিক আছে, কোরআন সুন্নাহর বাইরে দেয় নাই। তো কেন এই লোকগুলো ছাত্র জীবনে মজবুত ঈমান তৈরি করে নাই, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠায় নাই? এই ঈমানি মেহনত না করার দরুন এবং আল্লাহ ওয়ালাদের সোহবত না উঠানোর দরুন তারা সব ওই পয়সার লাইনে চলে গেছে।
আর যে যেখানে পয়সা পাইছে ওখানে চলে গেছে। বললাম না, কেউ গেছে মওদুদি জামাতে, কেউ গেছে ওই যে রেজবি গ্রুপ আছে না, মিলাদ কিয়াম, ওই দলে, কেউ সরকারের দালাল, কেউ মাইজ ভান্ডারির দালাল, কেউ গেছে শেয়ার বাজারে। অনেকবার শেয়ার বাজারে ধস নামছে, কিন্তু এইবার যে ধস নামছে এর কোনো ইতিহাস নেই। এর কারণেই বেশ কিছু মৌলবী টুপি দাড়িওয়ালা, যাদেরকে আলেম বলা হয়, এরা শেয়ার কিনছিল। এই কাজ আলেমরা আর আগে কোনো সময় করে নাই, এইবারটা করছে। বেশ কিছু আলেম পয়সার লোভে পড়ে তারা শেয়ার বাজারে ঢুকছিল। এই জন্য আল্লাহর গুসাটা বেশি হয়ে গেছে। আলেম যখন দুনিয়ার লাইনে যায় তো আল্লাহর গুসা অনেক বেশি হয়ে যায়। তাকে এইরকম বেইজ্জত করে, বেইজ্জত এরকম সিল মারে, এটা কয়েক খানদান পর্যন্ত ওটা বহন করতে হয়, এটা আর ঠিক করা যায় না। কারণ এই কাজের জন্য আল্লাহ আলেমদেরকে বানায় নাই। গান্দা দুনিয়া জমা করার জন্য আল্লাহ আলেমকে বানান নাই। সে তো কোরআন কিতাব নিয়ে পড়ে থাকবে, আল্লাহ দ্বীনের কথা মানুষকে বুঝাই দিয়ে থাকবে, তালেব আলেমদেরকে কোরআন কিতাব শিখাবে। তার জিন্দেগি এই কাজের জন্য ওয়াকফ হইতে হবে, ওয়াকফ। তো আল্লাহ তাকে ইজ্জত দান করবে, পয়সা না থাকুক কিন্তু সবাই তাকে ইজ্জতের সাথে দেখবে। দেখবে না? আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জতের সাথে দেখে না? কে খোঁজ করে ওনার বিল্ডিং আছে কিনা, ওনার ব্যাংক ব্যালেন্স আছে কিনা খোঁজ করে? এই জন্য তোমাদেরকে ছাত্র জীবনেই ওই এটা তো নকল পরীক্ষা, আসল পরীক্ষা তো সামনে আসছে, কবরের পরীক্ষা। ওই পরীক্ষার পরও কিন্তু রেজাল্ট দেওয়া হবে। কবরের পরীক্ষার পরও কি দেওয়া হবে? ওই দিনটা কবে? মালিক ইয়াউমিদ্দিন। রেজাল্টের দিনটা কবে? কিয়ামতের দিন রেজাল্ট দেওয়া হবে। ওই রেজাল্ট কেউ ডান হাতে পাবে, হাও মুকরাউ কিতাবিয়া, কেউ কোন হাতে পাবে? ওরা সব ফেল করছে, সব ফেল করছে। যারা পাস করছে এরা জান্নাতে স্থান পাবে, ফেল করছে যাও। কৃষক ধান কাটে একটা মাঠের ভিতরে কিছুদিন ফেলে রাখে না, তাকে তারপরে যে এটা কি করে, মাড়াই করে। গাছের তে ধানটা কি করে? মাড়াই করে। মাড়াই করার পরে কি করে? বাতাস দিয়ে কোনটার ভিতরে চাল আছে কোনটার ভিতরে চাল নেই এটা পার্থক্য করে। করে যে চাল আছে ওটা শুকায় টুকায় কোথায় নিয়ে যায়? গোলায় নিয়ে যায়। আর যেটা আমাদের চাল নেই চিতা, এটা নিয়ে ওই যে চুলা জ্বালানোর জন্য চুলায় আগুন জ্বালায় এটা দিই, ঠিক কিনা? তো কৃষকে ফসল লাগাইলো, আবার কিছু মজদুর রেখে কি করলো, ধানগুলো কাটাইলো, কাটানোর পরে কিছুদিন ফেলে রাখলো, ফেলে রাখার পরে কি করলো? মাড়াই করলো। মাড়াই করার পরে কুলা দিয়ে কি করলো? ভালোটা আর মন্দটা পার্থক্য করলো, করে কিছু নিয়ে গেলে কোথায়? গোলায়, কিছু নিয়ে গেল চুলায়। গোলায় আর চুলায়। এই দুনিয়াকে মনে করো একটা ক্ষেত, আর এখানে আসল ফসল হলো আমরা। অন্য যা দেখতো সব তো আমাদের খাদেম। সূর্য খাদেম, চন্দ্র খাদেম। এত বড় সূর্য তোমার খেদমতে সে নিয়োজিত আছে। এই চন্দ্র, এই আসমান জমিন, এই হাওয়া, এই গাছপালা সব তোমার আমার খেদমতে নিয়োজিত। হাজার হাজার মখলুককে আল্লাহ তোমার আমার খেদমতে নিয়োজিত করছেন। তাহলে আমাদেরকে কি বেকার বানাইছেন? এত কিছু আমাদের খেদমতে দিয়ে আমাদের বেকার বানাইছেন? আয়াহসাবুল ইনসানু, হ্যাঁ কি আছে? আইয়ুতরাকা সুদা। সুদা মানে বেকার। তাকে বেকার তৈরি করা হয়েছে? কোন উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে? হ্যাঁ, এই মনে করছে?
কখন না, তো উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। তাকে ঈমান আমল শিখতে হবে এবং আখির নবীর উম্মত হিসেবে অন্যকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এটা কোনো আলেম বলে না যে তবলিগে বের হয়ে দাওয়াত দিতে হবে, ওটাও একটা দাওয়াত, ওটাও একটা কি দাওয়াত। আমরা এখন আসছি, মাদ্রাসা ছুটি, ক্লাস নেই, আমরা বিভিন্নখানে যাইতেছি, আমাদের কি দাওয়াত না? হ্যাঁ, দাওয়াতটা কিন্তু ব্যাপক। অনেকে দাওয়াত শুনলে কোনটা বুঝে? তবলিগ বুঝে। নিঃসন্দেহে তবলিগটাও দাওয়াত। তবলিগটা একমাত্র দাওয়াত বলাটা ভুল। তবলিগটা একমাত্র দাওয়াত এটা ভুল। তো কি বলা যাবে? তবলিগটাও দাওয়াত। আর আমরা যেটা বলতেছি এটাও কি দাওয়াত। তুমি বাড়িতে বলো ছুটির সময়, তুমি বাড়িতে বাপ মাকে বলো, তাদের কালেমা শোনো, তাদের সূরা ফাতিহা শোনো, তাকে রুকু সিজদা দেখো, এই যে বাড়িতে বললে তোমারটাও কি হলো? দাওয়াত। দাওয়াত ব্যাপক। এই জন্য স্বয়ং জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যিনি তবলিগের কিতাব লিখছেন, তিনি পর্যন্ত কইছেন যে তবলিগটা, এই তবলিগের ভিতরে দাওয়াতটা সীমিত না। ফাজাইলে তবলিগ লিখছেন উনি, বলছেন মুয়াজ্জিন যে আজান দিচ্ছে এও দাওয়াত দিচ্ছে। জাকারিয়া রহমাতুল্লাহ বলতেছে মুয়াজ্জিন যে আজান দিচ্ছে সে লোকদেরকে নামাজের দিকে দাওয়াত দিচ্ছে। বুঝো নাই? ওলামায়ে কেরাম যে বয়ান করতেছে উনি বলছেন এটা দাওয়াত দিচ্ছে। একজনে কিতাব লিখতেছে, কিতাব, দিনী কিতাব লেখা হয় না বাংলায়, কিন্তু উনিও দাওয়াত দিচ্ছে। মুখে কিছুই বলে নাই, কিছুই বলে নাই, কিতাব পাঠাই দিচ্ছে, এটাও দাওয়াত। দাওয়াতটা ব্যাপক। তো বলতেছিলাম যে ছাত্র জীবনে আমি আগে তো বারবার বলছি যে 4টে গুণওয়ালা, 4টে গুণ নিয়ে ফারাক হইতে। তোমাদের মনে আছে কয়টা গুণ নিয়ে? তালিমুল কিতাব, বলো তো, মানে কোরআনের তালিম। 2 নম্বর কি বলছিলাম? আজকে বলি নাই কিন্তু আগে বলছি। 2 নম্বর কি? তোমরা বলো ছাত্ররা, সব কি নতুন ছাত্র নাকি যারা এখানে বসে রয়েছে? তো ভুলে গেছো কেন? নতুনরা না হতে পারবে না, পুরানরা তো পারবা। 2 নম্বর কি? হ্যাঁ, 2 নম্বর তালিমুস সুন্নাহ, সুন্নাতের আমলি মশক। 3 নম্বর তাজকিয়া। 4 নম্বর দাওয়াত ও তাবলীগ। এটা কোরআন আয়াত দ্বারা সাবিত। ওই আয়াত আমি বলছিলাম কয় জায়গায় আছে? 4 জায়গায় আছে। এই 4টে পয়েন্ট 4 জায়গায় আছে। তোমরা নবীর ওয়ারিস হইতে আসতো না? হ্যাঁ, তো নবী যে লাইনে দিন কায়েম করছে তোমাকে সেই লাইনে দিন কায়েম করতে হবে। আর নবী আলাইহিস সালাম কোন লাইনে দিন কায়েম করছে তো তো 4 জায়গায় আছে, একই আয়াত। আর তুমি সেটা শিখবা না আর একটা শিখবা? তুমি যখন নবীর ওয়ারিস হইতে আসছো, তাহলে নবী যে লাইনে দিন কায়েম করছে ওটা তোমাকে শিখতে হবে না? হ্যাঁ, অন্য কিছু তোমার ওই এলজাবরা শিখলে হবে? এলজাবরা দিয়ে দিন কায়েম করা যাবে? হ্যাঁ, এলজাবরা দিয়ে করা যাবে? আর্টস, কমার্স, এই কমার্স দিয়ে করা যাবে? হ্যাঁ, সুন্দর ছবি আঁকে না, এটা কিন্তু স্কুলে পড়ানো হয়, এটা এমনি হয় নাই, পড়ানো হয়। এক ছাত্র তো বিরাট ডিগ্রি নিয়ে, হ্যাঁ, সে এই ছবি আঁকা শিখ, পরে গ্রামের থেকে তার চাষা বেড়াইতে আসে, তো সুন্দর সুন্দর ছবিগুলো ওখানে রুমের ভিতরে সবচেয়ে ভালো ছবি তার লটকায় রাখে। তো চাচা আসছে, চাচারে দেখাইছে, চাচা আমি দেখেন কি সুন্দর ছবি আঁকে। চাচা তো গ্রাম্য লোক, এটা যে কোনো সাবজেক্ট এও তো সে জানে না, কি বুঝবে এটা? তো চাচার জিজ্ঞাসা, চাচা আপনি কোন ছবিটা পছন্দ করলেন যে আমি এত সুন্দর আঁকছি? কোনটাই পছন্দ হয় নাই, তাহলে ডিম ভাজিটা একটু পছন্দ হয়েছে। ডিম ভাজিটা কি হয়েছে? এটা একটু পছন্দ হয়েছে, আর কোনটা পছন্দ হয় না। বলছে ডিম ভাজি কোনটা পাইলেন? এই যে এটা। না, এটা তো সূর্য উঠতেছে তার ছবি, সূর্য উঠতেছে তার ছবি, এটা এটা ডিম ভাজি না তো। গ্রাম যাতে ডিম ভাজি দিয়ে এরকম রুটির মতো করে বানায় না, গোল করে, ও মনে করছে এটা। তো এটা একটা সাবজেক্ট, এর হল লোকেরা হ্যাঁ ডিগ্রি করতেছে।
এটা থেকে দিন কায়েম করা যাবে এই ডিম ভাজি দিয়ে? দিন কায়েম করতে গেলে আমি যে চারটা কইলাম, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া, আর দাওয়াত ও তাবলীগ, এই চারটে সিফাত অর্জন করতে হবে। খালি অর্জন করলে হবে না, ফারেগ হওয়ার পরে এই 4 লাইনে মেহনত করার জন্য নিজের জিন্দেগিকে ওয়াকফ করতে হবে। এই 4 লাইনে মেহনত করার জন্য নিজের জিন্দেগিকে, তুই ফারেগ হয়ে ব্যবসা লেগে গেলা, তোমাকে আলেম বলা হবে? কখনো না। তুমি ফারেগ হয়ে ব্যবসা লেগে গেলে, একটা দোকান দিয়ে বসে গেলে, তোমাকে আলেম বলা হবে? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করছেন, আলেম কাকে বলা যাবে? কার জন্য এত ফজিলাত আল্লাহ রাসূল বয়ান করছেন? বাবু ফজলে মান আলিমা ওয়া আল্লামা, সেখানে বয়ান করছেন যে শিখছে এবং বাকি জিন্দেগি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য জিন্দেগি উৎসর্গ করছে, একে আলেম বলা যাবে। আর আলেমের সমস্ত ফজিলাত তার জন্য। আর তোমরা মনে করে কি টাইটেল পাস করছে, মৌলানা হয়ে গেছে, নায়েবে নবী হয়ে গেছে। এত সস্তা নায়েবে নবী না। অনেকে প্রশ্ন করে, হুজুর এই লোকটা আলেম, কিন্তু সে সারা রাত জেগে ক্রিকেট খেলা দেখে, কি আলেম হলো? বহু মাদ্রাসায় খবর আসছে আমার কাছে, ছাত্র শিক্ষকরা মিলে রাত জেগে ক্রিকেট খেলা দেখছে। এটা কোনো মাদ্রাসার মধ্যে পড়ে? এটা তো গোয়াল ঘর। এই মাদ্রাসার চান্দা দিছে, 1 পয়সাও সওয়াব হয়নি। মানে বড় বড় কতগুলো ষাঁড় আছে, আর তোমাদের মতো কতগুলো বাছুর আছে। তাহলে কি হলো? মাদ্রাসা হয়েছে না গোয়াল ঘর হয়েছে? উস্তাদ ছাত্র মিলে যদি ক্রিকেট খেলা দেখে, বিশ্বকাপ দেখে, মুফতি শফি সাহেব বলতেন এই 4 গুণ তোমার ভিতরে আসে নাই, এই 4 গুণ ছাড়া দাওরা পড়ে গেলে তো তোমার সঙ্গে মুফতি শফি সাহেব বলতেন যা হিমারান কবীরান হিমারান সগীরান ও রাজা হিমারান কবীরান, যে এই বাচ্চাগুলো ছোট গাধা অবস্থায়, গাধার বাছুর থাকা অবস্থা আসছিল আমাদের কাছে, আর পরে কি অবস্থায় বাড়ি ফিরে গেল? বড় সড়ো একটা গাধা হয়েছে, কি করলো? বাছুর গাধা হয়েছিল, বড় গাধা হয়ে কি করলো? বাড়ি চলে গেল। যদি এই গুণগুলো না আসে, এই 4টে গুণ না হলে মুফতি শফি সাহেব বলতেছে যা হিমারান সগীরান ও রাজা ইলা বাইতিহি হিমারান কবীরান, তো তার জিন্দেগি শেষ। এই জন্য 4 গুণ হাসিল করতে হবে, এবং ফারেগ হওয়ার পরে এই 4 গুণ দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য তোমার জিন্দেগি উৎসর্গ করতে হবে। খালি মাদ্রাসায় পড়াইবা তা হবে না, মাদ্রাসাও পড়াইতে হবে, তবলিগও যাইতে হবে, আত্মশুদ্ধ করতে হবে, হ্যাঁ, আবার নামাজের আমলি মশ দাওয়াতুল্লাহকে করে, এটাও করতে হবে। ইসলামে এক জায়গায় বসে খেদমত করা নেই, ইসলামে এক জায়গায় বসে খেদমত করা নেই। অনেক আলেমরে পাওয়া যায় কুতুববিনি করতে করতে বুড়া হয়ে গেছে। কুতুববিনি করতে করতে মাদ্রাসা লাইব্রেরির সব কিতাব তার হাতে দাগ দেওয়া আছে, কিন্তু সে কোনোদিন দাওয়াতের জন্য বের হয়নি। এর জিন্দেগি কামিয়াব বলা যাবে? এই লোকের মিসাল ওই ব্যক্তির মতো যে এত গুরুত্ব সহকারে উজু করছে যে উজু করতে করতে নামাজ চলে গেছে, কাজা হয়ে গেছে। এত সুন্দর উজু করছে যে সে নামাজ টাইম পায়নি, অক্ত চলে গেছে। এই উজুর দ্বারা কোনো ফায়দা হবে? কিতাব কেন পড়া হয়? আমল করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। তুমি খালি কিতাব পড়তে থাকলা, তা তুমিও আমলে আনলে না, আর একজনের দাওয়াতও দিলে না, এই কুতুববিনি কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? এটা বেকার জিনিস। অনেকে এলমে তাহকিক মনে করে, এটা হলো বেকার। এই জন্য একখানে মাওলানা থানভী সাহেব বয়ান করছিলেন, ছাত্ররা মাবহুত হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করছে, হুজুর আপনি মানে বহু কিতাব মুতালা করছেন, बहुत सारे किताबें आपने मुताला
क्या होंगे? बोले नहीं भाई, मैं तो 3 कुतुब मुताला कर चुके हो, वो भी बड़े काब से। কি বলেন থানভী সাহেব? ভাই না, আমি বেশি কিতাব মোতালা করি নাই, আমি 3খানা কিতাব মোতালা করছি, তাও ছোট কাপ দিই না, বড় কাপ দিই। 3খানা কিতাব মোতালা করছি আমি, তা ছোট কাপ দিয়ে না। কোন কাপ দিয়ে? বড় কাপ দিয়ে। কুতুব। একজন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, একজন হাজী ইমদাদুল্লাহ মহাজার মক্কি, একজন মাওলানা ইয়াকুব নানতবি, তিনি দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। আমি এই 3 কুতুব, হ্যাঁ, ছোট কাপ দিয়ে কুতুব হলে হলে এই কিতাব, আর বড় কাপ দিয়ে হলে আল্লাহ আল্লাহ। 3 কুতুব মোতালা করছে। উনি কিতাব বেশি মোতালা করেন নাই, অথচ লিখছে 1000 কিতাব। লিখছে কত? আর আমরা 1000 মোতালা করি, একখানা লেখার তৌফিক হয় না। কেন? ওরে বড় কাপের কিতাব মোতালা করি না আমরা, বড় কাপালা কুতুব কি করি নাই? মোতালা করি নাই। এই জন্য ভাই, যখনই হক্কানে আলেম ওলামা আসে, মাশায়েখরা আসে, তোমাদের সময় বের করতে হবে। 5 মিনিটের জন্য হোক সময় বের করতে হবে, করে ওনাদের কথা শুনতে হবে। সোহবাত কিসের নাম? এই বসে আছো, এর নাম সোহবাত। আমাদেরকে সামনে নিয়ে বসে আছো, এটার নাম কি? সোহবাত। সাহাবায়ে কেরাম এইভাবে দিন শিখছে, ওটা গ্রহণযোগ্য। কিন্তু মওদুদে এইভাবে কোনো আলেমের সামনে বসে দিন শেখে নাই। জাকির নায়ক এইভাবে কোনো আলেমের সামনে বসে দিন শেখে নাই, তাদের এলেম গ্রহণযোগ্য হয় নাই। এটার নাম সোহবাত। এতে বসে আছো, এটার নাম সোহবাত। এটার দ্বারা দিন আসবে। এটার দ্বারা কি আসবে? যখনই কোনো মাশায়েখ আসে, তোমাদের উস্তাদরা এলান করে, এটাকে গনিমত মনে করবা। তাহলে এলেম যে এখন জুবানে আছে, জুবানে, ওই জবান থেকে এলেমটা কোথায় চলে যাবে? কলবে চলে যাবে। কাল রা বুগজার মর্দে হাল ছাও, পেশে মর্দে কামেলে পামাল ছাও। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফে বলেন যে চাপাবাজি ছাড়ো। কাল রা বুগজার, চাপাবাজি, অনেক বাকওয়াজ করছো তুমি, বাকওয়াজ ছাড়ো, বাকওয়াজ ছাড়ো। मर्द हाल हो, अमल करने वाला आलिम हो, अमल करने वाला आलिम हो। केमने होइबा? पेशे मर्दे कामेले पामाल हो। কোন কামেল ব্যক্তির সামনে যায় নিজেকে মিটাই দাও। পামাল সহ মানে কি? পামাল মানে কি? পা দিয়ে যেটা মলা হয়, মানে মিটাই দাও। পেশে মর্দে কামেলে পামাল সহ, একদম মিটাই দাও। কেমন যেন তুমি কিচ্ছু জানো না। কাল মাইয়িতি ফি আদিল গাসাল, মুর্দাকে যে গোসল দেওয়া হয়, তাকে যেভাবে শোয়ানো হয়, কাজ করা হয়, হইতেছে না? না সে লুকমা দেয়? কোন মাইয়ের লুকমা দিতে তোমাদের এলাকায়? যে আমার এইভাবে আগে আগে ডান কাতে শোয়াইবে, আগে বাম কাতে শোয়াইছো কেন? লুকমা দিচ্ছে? যা করতেছে তাই। উস্তাদের সামনে, শায়েখের সামনে এরকম থাকতে হবে, কোনো আপত্তি নেই, কোনো গীবত শিকায়েত। কাজে এই তালিব ইলমের জামানায় 4টি গুণ অর্জন করবা, আর দাওয়াতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে নিজের ইমানকে কি করবা? মজবুত করবা। আল্লাহ কাজ নিবে ইনশাআল্লাহ। কোনো বাতিলের দালালি করা লাগবে না, তোমার কোনো বাতিলের কাজ যায় দালালি করা লাগবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দালালি যারা করতেছে দুনিয়াও গেছে, আখিরাত গেছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, তাদের দুনিয়া খুচরা হয়ে গেছে, আখিরাতে খুচরা হয়ে গেছে। এই খসিরা থেকে খুচরা। আর টাকা খুচরা করলে কি হয়? শেষ। টাকা খুচরা করলে কি হয়? শেষ। এবার দুনিয়া আখিরাত খুচরা করছে, হ্যাঁ, তার আখিরাতে যা পাওনা ছিল সব দুনিয়ায় লয়ে লইছে, এখানে খাইছে, খাইয়ে দেয়, আখিরাতে কিচ্ছু নেই। তো তোমরা এই সামনে বন্ধ আসতেছে, পরীক্ষার পরে কিছু দাওয়াতের লাইনে মেহনত করতে রাজি আছো? কে কে রাজি আছে? তারা হাত দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ সবাইকে কবুল করে না। এটা তোমাদের উস্তাদরা বলবে, তারা তরতিব বানাবে, তোমরা কিভাবে সময় দিবা। এটা এলেমের জন্য জরুরি, তা নাহলে তুমি নিজেই কায়েম থাকতে পারবে না। তুমি যদি অন্যকে দাওয়াত না দাও, কাফেররা তোমাকে দাওয়াত দিবে। কয়েকদিন আগে এক হিন্দু সারা দুনিয়ার মুসলমানকে কাফের হওয়ার দাওয়াত দিছে। কি হওয়ার দাওয়াত দিছে? হিন্দু হওয়ার দাওয়াত দিছে। সে বলছে যে তোমাদের ধর্ম তো পুরাতন হয়ে গেছে। এই হিন্দু কি বলছে যে তোমাদের ধর্ম কি হয়ে গেছে? ইসলাম পুরাতন হয়? হ্যাঁ, না হার জামানা এক সমান? সূর্য কি পুরাতন হয়? চাঁদ পুরাতন হয়? আল্লাহ পুরাতন হয়? ইসলামও প্রত্যেক জামানায় তাজা। তো ওই কমবক বলতে যে তোমাদের ইসলাম সেকেলে হয়ে গেছে, এটা এখন আর চলবে না। আমাদের হিন্দু ধর্ম এটাও পুরাতন হয়ে গেছে, তো বাদশাহ আকবর এটাকে একটু করে গেছে, হ্যাঁ মডিফাই করে গেছে, কারণ এটা পুরাণ বলা যায় না। বাদশাহ আকবর কি করে গেছে? তাদের হিন্দু ধর্মটা তো মডিফাই করে গেছে, কিন্তু এটা এখন একটা লেটেস্ট মডেল, তোমরা এটা গ্রহণ করো। বাদশাহ আকবরকে সে পরিষ্কার ঘোষণা করছে হিন্দু ধর্মের একজন অবতার। হিন্দু ধর্মের কি অবতার? দাওয়াত হিন্দু কেন দাওয়াত দিল? সমস্ত পত্রিকায় পয়লা পৃষ্ঠা আসছে এটা। কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি না, দাওয়াতের ময়দান খালি পায়ে কাফেরা দিতে আরম্ভ করছে। আমরা রহমানিয়ায় দাওয়াতের কাজ করাকে ছাত্রদের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি। বন্ধে তো যাবেই, খোলা অবস্থায় এক এক মাসে এক জামাত যাবে। কেন? এই ছেলেরা দায়ী না হলে ওদেরকে বহু লোক দাওয়াত দিবে। ও যদি দায়ী না হয়, ওকে জামাত শিবিররা দাওয়াত দিবে, দিবে না? ওদেরকে মাইজ ভান্ডাররা দাওয়াত দিবে, ওদেরকে হরকতুল জিহাদ আলারা দাওয়াত দিবে। এদেশে হরকতুল জিহাদ কে কায়েম করছে জানো? ইহুদিরা। ইহুদি খ্রিস্টান টাকা দিয়ে কিছু মৌলবী কিনছে, যে টাকা ল আর লোকজন জড়ো কর করে জিহাদ কর, জিহাদ ছাড়া ইসলাম কায়েম হবে না। এ টাকা কারা দিচ্ছে? হ্যাঁ, সব ইহুদিরা দিচ্ছে। তারা মুসলমানদের জিহাদ করতে পেরেছে। তাদের উদ্দেশ্য পরে সবগুলোকে সন্ত্রাসী করে ধরাই দিবে, দিয়ে এক একটা দেশ দখল করবে। বুঝছো ষড়যন্ত্র? বুঝছো? ওরাই টাকা দিয়ে মানুষ খাড়া করছে, বোমা বানানো শিখাই দিচ্ছে। ওরা আবার কি করতেছে? তাদেরকে জঙ্গিবাদ করে ধরতেছে, ধরে ওই দেশ দখল করতেছে যেখানে আমেরিকার সৈন্য নামাইতে হবে জঙ্গি দমন করার জন্য। কিন্তু এই ফিল্ডটা তারাই তো তৈরি করলো। তা না হলে এই যে শায়েখ রহমান এত বোমা ফোটাইলো, এই বোমা ফোটায় কি ইসলাম কায়েম হবে? বোমা ফাটায় যদি ইসলাম কায়েম করা যায়, তো যে দাওয়াত রাখা হয়েছে কি কাজের জন্য? দাওয়াত কি কাজের জন্য রাখা হয়েছে? বোমা ফাটায় মুসলমান মাইরে ইসলাম কায়েম করা যাবে? মানুষই মারি ফেললাতে কারে দাওয়াত দিবা? এগুলো ইসলাম না। হরকতুল জিহাদ নামে যা করা হচ্ছে এটা ইসলাম না। ইহুদি নাসারারা হ্যাঁ আমাদেরকে জঙ্গিবাদ বলে গ্রেফতার করার জন্য তারা টাকা পয়সা দিয়ে আমাদের কিছু পথভ্রষ্ট লোকের খরিদ করে এগুলো করাই দিচ্ছে। ওরা এসে তোমাদেরকে দাওয়াত দিবে। তোমাদের হুজুরা তো বোঝে না। তোমাদের হুজুররা সময়ের চাহিদা বোঝে না। এরা খালি কিতাব পড়ায়। এই জামানায় কিতাব পড়লে হবে? জিহাদের প্রশিক্ষণ দিতে হবে, এগুলো বলবে। আর হুজুরদের কথা তোমাদের মাথায় না ঢোকে, ওদের কথা আরো কি হবে? বেশি ঢুকবে। ঢুকবে কিনা? হ্যাঁ, হুজুরদের কথা মাথায় ঢোকে না। একে উল্টা দাওয়াত দিলে খুব মাথায় ঢোকে। কেন? আল্লাহ কোরআনে কইছেন ওয়া ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা। মানুষের স্বভাবই সঠিক রাস্তা দেখাইলে সে গ্রহণ করে না। সঠিক রাস্তা দেখাইলেও, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেও গ্রহণ করে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযু সাবিলা। আর গুমরাহের রাস্তা দূরবীন দিয়ে তালাশ করে বের করে গুমরাহ হয়ে যায়। হকের রাস্তা চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেও সে দেখে না, আর ওটা দূরবীন দিয়ে তালাশ করে সে গুমরাহ হয়। এটা কোরআনের আয়াত।
ওই আয়াতের কারণে বললাম যে হুজুরা কইলে এটা মাথায় ধরে না, আর এই হরকতুল জিহাদ আলা কইলে, জামাত শিবির কইলে, আরে সাংঘাতিক, এরাই তো জামানার চাহিদা বুঝছে। বুঝো, ওদের সাথে তুমিও বুঝো, কয়েকদিন বাদ দেখবা কোথায় চলে গেছো, জেলে চলে গেছো, তখন ফাঁসির অর্ডার হয়েছে। শিয়াল কুকুরেও তো মরবা, তোমার জীবন কোনো কাজে লাগবে না। এ যারা জিহাদ করতে গেছিল সব এখন কোথায়? সব জেলের মধ্যে আছে। হ্যাঁ, কি ফায়দা হলো? ইহুদিদের খেলনা হয়ে আর জেলে গেলা, তোমার এই জিহাদের কি দাম হবে? জিহাদ ওলামায়ে কেরাম যখন ফতোয়া দিবে যে দেশে জিহাদ ফরজ হয়ে গেছে, তখন জিহাদের ময়দানে জামাই পড়বা। এখন ওইভাবে করতে গেলে ওটা জিহাদ না, তা ইহুদিদের ষড়যন্ত্র। এই জন্য উস্তাদদের কথার বাইরে কিচ্ছু করবা না। ধরুন এই মাদ্রাসায় ভর্তি হয়েছ, তোমাকে বিশ্বাস করতে হবে আমি যাদেরকে উস্তাদ বানাইছি এরাই সবচেয়ে ভালো বোঝে। আর না, ভর্তি হয়েছো কেন? তুমি যদি মনে করো আমার হুজুরদের থেকে অমুক লোকেরা বেশি বোঝে, তাহলে এখানে ভর্তি হলে কেন? এখানে ভর্তি হওয়ার অর্থই এইটা, আমাদের হুজুরা ভালো বোঝে। তাদের পরামর্শ অনুযায়ী চলো, তাদের পরামর্শ অনুযায়ী চলো, ইনশাআল্লাহ তুমি কামিয়াব হইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।